যারা রাত জাগে বেশি আর যারা রাত জাগে না, দুইজনের মাঝে একটা পার্থক্য আছে না নাই? সায়েন্স এটা রিসার্চ করে পেয়েছে যে যারা রাতের বেলা জাগে বেশি তাদের ব্রেইনের অ্যাক্টিভিটি লেভেলটা লো হয়ে যায়। তারা চিন্তা যখন করে মাথার ব্রেইনে কোনো কাজ করে না, ঠিক কিনা? যারা রাত জাগে বেশি তাদের লাইফে কোনো বারাকাহ থাকে না, বরকত থাকে না। সায়েন্সের একটা তথ্য হচ্ছে এরকম, তারা একটা রিসার্চ করেছে যারা রাত জাগে বেশি আর যারা রাতে আগে ঘুমায় দুইজনের মাঝে পার্থক্য তারা পেয়েছে যে যারা রাতে দেরি করে ঘুমায় তারা কোনো কাজে মন বসাতে পারে না। তারা যখনই কোনো কাজ করতে যায় বিরক্ত বোধ করে। ইভেন তাদের মাথার ব্রেইনের ভেতরে যে অংশটা মানুষের মস্তিষ্কের লেভেলকে বাড়াতে সাহায্য করে, যারা রাত জাগে বেশি এই শক্তি তাদের পরিপূর্ণ কমে যায়, ঠিক কিনা? এজন্য খেয়াল করে দেখবেন যারা রাতে আগে আগে ঘুমিয়ে যায় আর ফজরের নামাজটা বা জামাত আদায় করে, এদের পুরো লাইফটাই বরকত দিয়ে ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। সায়েন্সে কথা বলেছে যে যারা দ্রুত ঘুম থেকে ওঠে তাদের ব্রেইনটা পরিষ্কার থাকে। তারা যখন কথা বলে সুন্দর করে কথা বলতে পারে। তারা যখন কোনো একটা কাজ করে দক্ষতার সাথে কাজ করে। তারা যখন কোনো একটা কাজে মনোযোগ দেয় পরিপূর্ণ মনোযোগ দিয়ে কাজ করতে পারে। সুবহানাল্লাহ পড়ে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, হে আমার উম্মতেরা, রাতের বেলা দ্রুত ঘুমিয়ে যাও, ভোরবেলা দ্রুত উঠে যাও, বরকত দিবে একজন, তিনি কে? ভোরবেলা উঠে রিজিকের তালাশ করো, ফজরের পরে রিজিকের ভেতরে বরকত দিয়ে দেয় একজন, তিনি কে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় আসলেন। এসে দেখলেন যে ভোরবেলা ফজরের পরের সময়ে সুবহে সাদেক, সকালবেলা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য রাগান্বিত হলেন। তিনি বললেন, ফাতিমা, তুমি এখন ঘুমাচ্ছ, ওঠো, কারণ ফজরের সময় যে ঘুমায় সে বরকত থেকে মাহরুম হয়ে যায়, ঠিক কিনা? ফজরে উঠবেন কলিজার টুকরা ভাইরা, ঘুম থেকে উঠে কোরআন তেলাওয়াত করবেন, রিজিকের কাজে বের হয়ে যাবেন, আপনার সব কিছুতে বরকত দিয়ে দিবে একজন, তিনি কে? ফজরে উঠবেন। ইভেন যে ব্যক্তি ফজরে ওঠে না আর যে ব্যক্তি ফজরে ওঠে তাদের মাঝে আকাশ আর জমিনের পার্থক্য। কারণ বরকত যার লাইফে নাই তার লাইফে কিছুই নাই, ঠিক কিনা? রাসূল যখন যুদ্ধ করতেন, যুদ্ধের সময় রাসূল সেনাবাহিনীদেরকে শত্রু বাহিনী কোথায় আছে, কোন অবস্থায় তারা অবস্থান করছে, রাসূল মুকদ্দামাতুল জায়শ শত্রু বাহিনীকে অবজার্ভ করার জন্য সেনাবাহিনী পাঠাতেন। কোন সময় পাঠাতেন? হাদিসে এসেছে রাসূল ভোরবেলা পাঠাতেন। সুবহানাল্লাহ। আর একটা হাদিসে এসেছে একজন ব্যক্তি ভোরবেলা উঠত, ভোরবেলা ওঠার কারণে গরিব ছিল, ভোরবেলা ব্যবসা করত, রাতের বেলা টাইম মেইনটেইন করে ঘুমাতো, সেই ব্যক্তিটি অন্য অন্য ব্যক্তির তুলনায় খুব দ্রুত ধনী হয়ে গিয়েছে, অঢেল অঢেল সম্পদের মালিক হয়ে গিয়েছে, শুধুমাত্র একটা কারণ, ভোরবেলা আগে উঠে বরকত বেশি পায়। সুবহানাল্লাহ পড়ে। এজন্য যুবক ভাইয়েরা, মুরব্বিয়ানে আযম নিয়ত করেন যে হুজুর আজ থেকে আমরা টাইম মেইনটেইন করে আগে আগে ঘুমিয়ে যাব এবং ভোরবেলা আগে আগে উঠে ফজরের নামাজটা আমরা বা জামাআত আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে এই আমলটা বেশি বেশি করা তৌফিক দান করুক, জোরে কোন আমিন। আজকে আমরা যে বিষয়ে কথা শুনবো সেটি হচ্ছে দ্য ডেথ অ্যান্ড দ্য লাইফ অফ হেয়ার আফটার। মৃত্যু এবং কবরের জীবন হচ্ছে আজকে আমাদের আলোচনার মূল বিষয়। যতটুকু কথা বলবো খুব কাটা কাটা কথা বলবো প্রিয় ভাইরা, একজন লোকও এদিক সেদিক উঠা বসা করবেন না, ঠিক আছে ইনশাআল্লাহ? আজকে একদিনের জন্য আসছি, আগামীতে আর কোনোদিন আসবো কি আসবো না, বেঁচে থাকবো কি থাকবো না,
এর তো কোনো গ্যারান্টি নাই, ঠিক কি না? কোন দিন যেন শেষ হয়ে যাব। এজন্য আমি আজকে বেশি না, হয়তো 40-45 মিনিট কথা বলবো, তারপরে দোয়া করে দিব। আপনারা সকলেই আমার কথাগুলো শুনবেন এবং আমল করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? এবার আমাকে বলেন, আমাদের মৃত্যু এটা হবে কি হবে না? বলতে হবে, হবে কি হবে না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আপনি যেই হন না কেন, প্রধানমন্ত্রীর ছেলে হন, আর আপনি প্রাইম মিনিস্টার হন, জজ হন, ব্যারিস্টার হন, প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে একজন, তিনি কে? আল্লাহ বললেন, গোলাম শোনো, মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে। প্রধানমন্ত্রী হোক, প্রাইম মিনিস্টার হোক, কোন এমপি হোক, মন্ত্রী হোক। আল্লাহ বললেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বললেন, নবী আপনি বলে দেন, যেই মৃত্যুর থেকে তোমরা পলায়ন করতে চাও, যেই মৃত্যুর থেকে তোমরা পালিয়ে যেতে চাও, সেই মৃত্যু তোমাকে সঠিক সময়ে দিবে একজন, তিনি কে? লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআহ ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বললেন, প্রতিটা মানুষের জন্য স্পেসিফিক টাইম, নির্ধারিত সময় বেঁধে দিয়েছে একজন, তিনি কে? পেছনের ডান পাশের লোকেরা বলেন না কেন, কে? আল্লাহ তাআলা দিয়েছেন। আজকে আমি অনেক খুশি, কারণ আজকের মাহফিলে যুবকও আছে, মুরব্বীও আছে, আলহামদুলিল্লাহ। মুরব্বীদের জন্য কিছু স্পেশাল কথা বলবো, সবার জন্যই ওয়াজ হবে আজকে ইনশাআল্লাহ। আপনারা সকলে অ্যাক্টিভ থাকবেন তো ইনশাআল্লাহ? আরে ভাই, জবান খুলে বলেন না ইনশাআল্লাহ। এজন্য মৃত্যুর জন্য একটা নির্ধারিত সময় আছে। এই যে আপনারা সবাই এসেছেন, যুবক, মুরব্বী, বিবাহিত, অবিবাহিত, এখানে যে আপনি জীবিত এসেছেন, বাসায় যে আপনি জীবিত ফিরে যাবেন, ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি? গ্যারান্টি আছে কোনো আপনার কাছে? কোনো গ্যারান্টি নাই। হঠাৎ করে আপনার একটা হার্ট অ্যাটাক আসতে পারে। যারা রোড ক্রস করে এসেছেন, যারা মুক্তাগাছা শহর থেকে এসেছেন, রোডে যাইতে যাইতে হঠাৎ করে একটা বাসের ধাক্কা, ট্রাকের ধাক্কা লাগতে পারে কি পারে না? আচ্ছা, আমি যে আজকে এসেছি বৃহস্পতিবার, আজকে এই তো জুমার রাত আসতে গেল, 12টা অলরেডি বেজে গেল মনে করেন। আগামীকাল যে আমি রাজশাহী যাওয়ার নিয়ত করেছি, জুমা পড়াবো, আমি যে পড়াতে পারবো, আমার কি কোনো গ্যারান্টি আছে? নাই, কোনো গ্যারান্টি নাই। হাজারো যুবক আছে এরকম যারা বলতো, হুজুর আজকে নামাজ পড়ছি না তো কি হয়েছে, কাল থেকে পড়বো। আজকে প্রেম করছি, কাল থেকে ব্রেকআপ করব। আল্লাহর কসম, এরকম হাজারো যুবক নামাজ পড়ার প্রতিশ্রুতি দিতে দিতে তারা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গিয়েছে, এখন ঠিক কিনা? তারা কবরের মাটির নিচে ঢুকে গিয়েছে। আর তারা যাদেরকে আপন মনে করত, যেই মুরব্বী আজীবন তার সন্তানের জন্য কাজ করেছে, যেই মুরব্বী তার ছেলের জন্য মাথার ঘাম পায়ে ফেলে কাজ করেছে, ওই মুরব্বীকে সন্তান দাফন করে এসেছে, কবরে যাওয়ার পরে কোনোদিন বাপের কবরে আর যায় নাই, ছিল এখন ঠিক কিনা? কোনোদিন খবরও নেয় নাই। হাজারো কবর আপনি দেখবেন, গোরস্থানে গিয়ে বাঁশ নাই, চাটিয়া নাই, আশেপাশে কোনো বেড়াও বাকি নাই, কিন্তু এই কবরস্থানে, এই কবরে যে বাবাটা শুয়ে আছে, এই মুরব্বীও একজনের কলিজার টুকরা বাবা ছিল, ঠিক কিনা? এই মুরব্বী সন্তানদের কাছে অনেক প্রিয় ছিল। একটা সময় সন্তানরা শুধুমাত্র টাকার লোভে মুরব্বী কত সালাম দিয়েছে, কত আদর সোহাগ করেছে। আজকে কবরে ঢোকার পরে বাঁশবাগানে কবর করা হয়েছে, পরিবারের কেউ কোনো খবর রাখে না, যে এখন ঠিক কিনা? বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর, ঠিক কিনা?
পড়বে কি মনে আমার কথা, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। পারেন না সবাই আমার সাথে বলেন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। থাকার জন্য আসি নাই, থাকার জন্য এই জায়গাটা নয়। আমি যে এই বাসার ভেতরে থাকি, আমি বারবার বলি, বারবার রিপিট করি, মুরব্বী বলে এটা আমার বাসা। কিন্তু একটা নেচার অফ ল মনে রাখবেন, আমি যে এই বাসায় আছি, আজকে বলি এটা আমার বাসা, আগামীকাল আমি মরলে আমার ছেলে বলবে এটা আমার বাসা। বলেন না কেন, ঠিক কিনা? তারপরের দিন ছেলে মরবে, ছেলের ছেলে বলবে, অর্থাৎ আপনার নাতি বলবে এটা আমার বাসা। এরকম করে সবাই বলবে আমার বাসা, কিন্তু মাটির নিচে ঢুকলে কারো মালিকের ক্ষমতা কারো থাকবে না। চিন্তা এখন ঠিক কিনা? এই বাসার মালিক আপনি না প্রিয় ভাই। এই যে বাসা দেখেন, এত সুন্দর টাইলসের ঘর, কি সুন্দর এসির রুম। আপনি মরলে কি আপনার কবর এসির রুমে হবে? বলেন না কেন হবে? আপনি যদি মারা যান, এই যে সুন্দর আপনার এসির রুম, কি সুন্দর টাইলস, কত সুন্দর ফিটিং আপনার ঘরে, আপনার শেষ গোসল কি টাইলসের ঘরে হবে? হবে না। মুরব্বির লাশ টেনে হিচড়ে বের করা হবে, বাসার ভেতর থেকে বের করে বাহিরে ফেলে রাখা হবে। যেই সন্তান বলতো এটা আমার বাবা, এটা আমার বাবা, মরার পরে বাবার লাশ কবরে দাফন করার জন্য সবাই পাগল হয়ে যাবে। ঠিক কিনা বলেন প্রিয় ভাই? সবাই পাগল হয়ে যাবে। এজন্য বাড়ির দিকে পাগল হয়ে যাবেন না, এই বাসার জন্য মরিয়া হয়ে উঠবেন না। মনে রাখবেন, এই ঘরের মালিক, এই বাসার মালিক পৃথিবীর কেউ নয়। এই ঘরের মালিক আমি নই, এই ঘরের মালিক আমার বাবা নয়, এই সব ঘরের মালিক একজন, তিনি কে? পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক কিনা? পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। কেউ আমরা ঘরের মালিক না। এজন্য বাসা এটা আমার ক্ষণস্থায়ী জায়গা, কবর এটা হচ্ছে সবার জন্য চিরস্থায়ী বসবাসের জায়গা। কবর ঢুকে গেলে কি আপনি আর ফেরত আসবেন? বলেন, ফেরত কি আর আসবেন? আর আসবেন না। এজন্য একটু কবরকে স্মরণ করবেন। আর মৃত্যুটা কেমন করে হবে? মুরব্বীর মৃত্যু কেমন হবে, যুবকের মৃত্যু কেমন হবে, নামাজির মৃত্যু কেমন হবে, বেনামাজির মৃত্যু কেমন হবে, এটা আমি এখন বলবো। সকলে শুনবেন তো ইনশাআল্লাহ? দুটো হাত তুলেন সবাই, লিল্লাহি তাকবীর। ডান পাশ থেকে আওয়াজ আসতে হবে, ডান পাশ থেকে, বাম পাশ থেকে, লিল্লাহি তাকবীর। হাত ঝাঁকিয়ে লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, আল হাদিসের আলো, আল্লাহ কবুল করুন। পড়ুন আমিন। মৃত্যুর সময় প্রতিটা মানুষ, প্রতিটা রূহ মালাকুল মউতকে চোখের সামনে দেখতে পায়। আপনিও দেখবেন, আমিও দেখব। মুমিনদের সামনে এসে মালাকুল মউত হৃদয়ের কান থেকে শুনবেন। মুমিনদের সামনে এসে মালাকুল মউত একটা সুন্দর সাদা ধবধবে যুবকের বেশে আসে। আসার পরে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিদওয়ানি। সাদা দাড়িওয়ালা মুরব্বির সামনে মালাকুল মউত দাঁড়াবে, তাগড়া যুবকের সামনে মালাকুল মউত দাঁড়াবে, দাঁড়িয়ে বলবে, হে নামাজি বান্দা, আল্লাহর দয়া এবং মায়ার দিকে বের হয়ে আসো। সুবহানাল্লাহ পড়ে, উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিদওয়ানি। সাদা দাড়িওয়ালা মুরব্বিকে মালাকুল মউত বলবে, আসো
আজীবন নামাজ পড়েছো, আজ তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাতের দরওয়াজা খুলে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। The door of paradise is open for you. জান্নাতের দরজা খোলা আছে, তুমি আসো, জান্নাতে প্রবেশ করো, কোনো বাধা তোমাকে কেউ দিবে না। সুবহানাল্লাহ। উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিদওয়ানি। এটা হচ্ছে মুমিন বান্দার অবস্থা। আর যে ব্যক্তি বেনামাজি হবে, যে ব্যক্তি বেঈমান হবে, যে ব্যক্তি সুদখোর হবে, তার সামনে মালাকুল মউত সুন্দর পোশাক পরে আসবে না, সাদা ধবধবে ড্রেস পরে আসবে না, কালো কুচ্ছিত ড্রেস, নীলাভ বর্ণের দেহ, চোখ দুটো নীল, এত ভয়ঙ্কর চেহারা। যে মুরব্বী আজীবন নামাজ পড়ে নাই, যে যুবক আজীবন হারাম রিলেশনশিপে ইনভলভ ছিল, যে যুবক মোবাইল ফোনে পর্নোগ্রাফি দেখেছে, যে যুবক আজীবন ফেসবুকে ইউটিউবে অশ্লীল ভিডিও দেখেছে, তার চোখের সামনে যখন মালাকুল মউত দাঁড়াবে, মালাকুল মউতের কুচ্ছিত পোশাক আর ড্রেস দেখে বেনামাজি যুবক, বেনামাজি মুরব্বী, বেনামাজি নারী থরথর 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 করে কাঁপতে থাকবে, এদিক বেদিক ছোটাছুটি করবে, একবার ডান দিকে দৌড় আর একবার বাম দিকে দৌড় দিবে। মালাকুল মউতকে দেখে মুরব্বী পাগলের মতো হয়ে যাবে। যে ব্যক্তি বেনামাজি হবে, যেই মুরব্বীর চরিত্র ভালো হবে না, যেই মুরব্বীর কথা ভালো হবে না, তার চোখটা মালাকুল মউতকে দেখে হঠাৎ করে উল্টে যাবে। এই চোখটা নিচের থেকে উপরের দিকে উঠে যাবে, ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবে, চোখ উল্টে যাবে, শরীরটা থরথর 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 করে কাঁপবে। মালাকুল মউতকে দেখে যুবকের মুখের ডান পাশ থেকে সাদা সাদা ফেনা বের হতে শুরু করবে। নাউজুবিল্লাহ পড়েন। সবাই পাগল হয়ে যাবে। পাশে মা বসা, বাবা বসা, সবাই তালকিন করছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই কালেমায়ে শাহাদাত তাকে পড়ার জন্য মোটিভেট করছে যে তুমি কালেমা পড়ো। কিন্তু কলিজার টুকরা প্রিয় ভাইরা, যে মরার নিকটবর্তী হয়ে গিয়েছে, সে তার চোখে যা দেখে আপনি আপনার জীবিত চোখে তা দেখতে পান না, ঠিক কিনা? আপনি দেখেন দুনিয়ার আলো, আর সে তার চোখের সামনে মালাকুল মউতের কুৎসিত চেহারা আর নীলাভ বর্ণের চোখ দেখেছিল, এখন ঠিক কিনা? আপনার দেখা আর তার দেখার মধ্যে পার্থক্য আছে। দেখার সঙ্গে সঙ্গে মুরব্বীর রূহ, যুবকের রূহ মালাকুল মউতের হাতে আসতে চাইবে না। একবার ডান দিকে দৌড়ে দৌড়ে পালাবে, ডান দিকে গিয়ে পালাতে পারবে না, আবার বাম দিকে দৌড়াবে। মুরব্বী চিৎকার করে ডাকতে থাকবে যে কোথায় আমার ছেলেরা, কোথায় আমার মেয়েরা, কোথায় গেল আজকে সবাই? কেউ সাড়া দেবে না। যখন মুরব্বী বুঝতে পারবে, যুবক আমার মা আমার বোন যখন বুঝতে পারবে যে আমার মাই টাইম ইজ ওভার, আমার সময়টা শেষ, এটা যখন সে পরিপূর্ণ বুঝে ফেলবে যে আমার কবরের সময় চলে এসেছে, তখন সে লাস্ট একটা ট্রাই করবে, লাস্ট ট্রাই, সর্বশেষ চেষ্টা। সে এবার মুরব্বী হোক, যুবক হোক, মা হোক, বোন হোক, দুটো হাত মালাকুল মউতের সামনে এইভাবে দিবে, দিয়ে কাকুতি মিনতি করে বলবে লাআল্লি আ'মালু সালিহান ফিমা তারাকতুকাল্লাহ। মালাকুল মউতকে মুরব্বী যুবক একটা অনুরোধ করবে যে আমাকে গিভ মি অন চান্স, গিভ মি অন চান্স, একটা সুযোগ দাও, আমি আজ থেকে মসজিদে যাওয়া শুরু করব, আমি সুদ খেয়েছি, সুদের চাকরি আর করব না,
আমি ঘুষ খেয়েছি, 1 পয়সার ঘুষ খাবো না। যেই মেয়া জীবন বেপরদায় চলেছে, যেই মুরব্বীর যোগাযোগ মসজিদের সঙ্গে ছিল না, সেই মুরব্বী বলবে আজ থেকে মসজিদ ছাড়া কোথাও যাব না। আমাকে একটা সুযোগ দাও হে মালাকুল মউত, জাস্ট গিভ মি ওয়ান চান্স। আল্লাহ নিজেই উপর থেকে জবাব দিবেন, হে মালাকুল মউত, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, হে মালাকুল মউত, ডোন্ট গিভ হিম চান্স, একে সুযোগ দিও না। এ আজীবন বলেছে নামাজ পড়বো, এ আজীবন বলেছে সুদ খাবো না, এ আজীবন বলেছে মানুষের হক মারবো না, কিন্তু সুযোগ পেলেই মানুষের হক মেরে খেয়েছে। এখন ঠিক কিনা? একে কোনো সুযোগ দেওয়া হবে না। রূহটা পালাতে পালাতে মালাকুল মউত ঠাস করে রূহটাকে ধরবে। ধরার সঙ্গে সঙ্গে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া টেনে হিচড়ে ছিঁড়লে যেই পরিমাণ কষ্ট হয়, তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি, বেঈমান, মুশরিক, বেপরদা, বেনামাজির রূহকে তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বের করা হবে। জোরে কর নাউজুবিল্লাহ। আমার ওয়াজ শুনে কি বুঝলেন? মৃত্যুর কষ্ট সহ্য করার মতো ক্ষমতা আপনার আমার আছে? বলেন বলেন, আছে? কারো নাই? আরে ভাই, কেউ যদি একটা ব্যাটের আঘাত আমাকে করে, আমি তো ব্যাটের আঘাতই সহ্য করতে পারি না, ঠিক কিনা? ব্যাটের আঘাতই সহ্য করার ক্ষমতা যেখানে আমার নাই, সেখানে আমি মালাকুল মউতের রূহ কবজ করার থাবা কেমন করে সহ্য করব? একটু ভাবেন না, চোখ বন্ধ করে ভাবেন না। আজকে হাজারো যুবক মসজিদে নামাজ চলে, আর যুবক বাহিরে বসে বসে পাবজি, ফ্রি ফায়ার এবং অ্যান্ড্রয়েড ফোন চালায়। বলেন না কেন, ঠিক কিনা? মসজিদে নামাজ হয়, যুবকরা বাইরে ক্রিকেট খেলে, কেউ ক্যারাম বোর্ড খেলে, কেউ আবার বাইরে দাঁড়িয়ে থেকে প্রেম করে। এটা যুবকদের অবস্থা, এটা যুবকদের অবস্থা। যুবকরা আসলে এটা করে এই জন্য যে মৃত্যুর কষ্ট, যন্ত্রণা যে কত ভয়ঙ্কর এটার কোনো ধারণা যুবকদের নাই। চিল্লায় কোন ঠিক কিনা? ধারণা রাখতে হবে যে তুমি যেই পাপটা করছো, তুমি যে গুনাহটা করছো, এই গুনাহের ভার কত কঠিন। এই গুনাহ না বুঝতে পারলে আযাব কিন্তু বড় ভয়ঙ্কর হবে, ঠিক কিনা? একটু ভাবেন, মৃত্যুর কষ্ট নিয়ে একটু ভাবেন, দেখবেন আপনার চোখ খুলে যাবে, চোখ খুলে যাবে। কবরের আযাবের কথা চিন্তা করলে কোন যুবক নামাজের সময় বাহিরে পাবজি, ফ্রি ফায়ার খেলতে পারবে না। আল্লাহ যুবকদেরকে বোঝার তৌফিক দান করুন। পড়ুন আমিন। একটু পড়লেন না জোরে? জোরে কর না আমিন। এটা আমল করতে হবে যুবক ভাইরা। কিন্তু মৃত্যুর কষ্ট থেকে বাঁচতে চান কে কে? দেখি হাত তুলেন। সবাই বাঁচতে চান তো ইনশাআল্লাহ? একটা আমল বলে দেবো, সবাই করবেন তো ইনশাআল্লাহ? হাত নামান। মৃত্যুর কষ্ট, কবরের কষ্ট, কবরের আযাব থেকে কেউ যদি বাঁচতে চায়, there is only one condition, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সবচেয়ে বড় উপায়, আদর্শ মানবেন একজন ব্যক্তিকে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলেন, আদর্শ কি শুধু মাহফিলে মানবেন না পরিবারেও মানবেন? বলেন না কেন? শুধু মাহফিলে না পরিবারে? সব জায়গায় মানতে হবে, ঠিক কিনা? কিছু কিছু লোক দেখবেন মসজিদে আসলে খুব ইসলাম, খুব ইসলাম, কিন্তু পরিবারে গেলে, বিয়ের বাড়িতে গেলে ইসলাম আর মানেই না, ঠিক কিনা বলেন? কিছু কিছু লোক দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, অনেক ভালো নামাজি, মাশাআল্লাহ, মুখে দাড়িও আছে, কিন্তু বিয়ের সময়
নিজের মেয়ের বিয়েতে, ছেলের বিয়েতে ডিজে গান বাজায়? নাই? এত মরা কেন আপনারা বলেন না কেন? আছে না নাই? আছে। আর কে বাজায় জানেন আপনি? যে মুরব্বীর সারা দাঁড়িয়ে আছে, যে মুরব্বী 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার মেয়েরা বিয়ের সময় গায়ে হলুদ করে, ইভেন্ট বক্স ভাড়া করে এনে হিন্দি গান বাজায়। এই এলাকায় মনে হয় এসব নাই? আরে নাই 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 নাই, আছে আছে, কিন্তু সমস্যা এক জায়গায়। আমি কি বলে দিব সবাইকে? আপনি রাগটা করছেন নাকি? যখন আমরা আব্বাজানকে ধরি, মুরব্বী বা বাবা বয়সী মানুষ, বলি যে আব্বাজান, ও আব্বাজান আপনি এ আপ ক্যা কর রহে হ্যাঁ, কি এইসব আপনার বাড়িতে? বলে যে হুজুর আমার মেয়ের বয়স একটু কম, তো করুক করুক করুক। ঠিক কিনা বলেন? করুক, একটু করুক। আমরাও একটা কথা মুরব্বীকে বলি যে মুরব্বী সাহেব আপনি একটু জাহান্নামে যান, যান যান, জাহান্নামে যান। তখন বলবে হুজুর আপনার মতো শত্রু কেউ নাই। আসলে আমরা কি শত্রু না বন্ধু? সন্দেহ আছে নাকি আপনাদের? বলো না কেন শত্রু না বন্ধু? আলেম ওলামা জনগণের সবচাইতে প্রকৃত পক্ষের আসল বন্ধু। সন্দেহ আছে আপনাদের কোনো? এজন্য মৃত্যুর পূর্বে একটা আদর্শ ভিতরে বিলং করবেন। আদর্শ নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আপনাদের এখানে বাড়িতে বউ আছে কার কার? দেখি একটু হাত তোলেন তো। আরে ভাই, বউ 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 কি বাংলা বোঝেন না? কিছু লোকের বউ আছে, তাই না? আচ্ছা, হাত নামা। এবার তুমগো বউ নাই কার কার? তারা হাত ছিল। কি তোমাদের কারো বউ নাই? ইন্না লিল্লাহ। আল্লাহ তোমাদের সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক। পড়ুন আমিন। আমিনের জোর দেখছেন আপনারা? যারা আব্বাজানরা আছেন এখানে, কালকে বিয়ে ঠিক করে দিবেন। সুবহানাল্লাহ কে কয় রে? পড়ো আমিন। এবার আসেন কবরের জীবন। মানুষ যখন মারা যাবে, মানুষের মাইয়াত যখন কবরে রাখা হবে, 40 কদম যাওয়ার পরে 2 জন ফেরেশতা আসবে। এসেই প্রথম প্রশ্ন, মার রব্বুক, হু ইজ ইউর লর্ড? তোমার প্রভু একজন, তিনি কে? বলেন না, রব কে? আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। ঠিক কিনা? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির কণ্ঠে শুনি তাসবি কল রব, তাসবি কল রব। পড়েন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। রবকে। The first question is over. প্রথমে আপনি জিতে গেছেন, সুবহানাল্লাহ পড়েন। 2 নাম্বার প্রশ্ন করা হবে, এবার বলো মান নাবিয়ুকা আতারিফু হাযার রাজুল? একজন ব্যক্তিকে আপনার সামনে দাঁড় করানো হবে, যার চেহারা নূরে পুরা কবরটাই নূরান্বিত হয়ে আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনাকে বলা হবে তুমি কি জানো তিনি কে? যার মুখে দাড়ি, এই মনোযোগ দিয়ে এদিকে কথা শুনেন, এবার তো মেসেজ আপনাকে দিব আমি, কথা বুঝতে হবে। যার মুখে দাঁড়িয়ে আছে, যে টুপিওয়ালা, যে 5 ওয়াক্ত নামাজি, সে বলবে হুয়া নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলেন রাসূল যে মুহাম্মদ, এটা উত্তর কি সবাই করতে পারবে? বলেন না, পারবে সবাই? সবাই পারবে না। ইভেন সেই যুবক পারবে না যে যুবক মেয়েদের পাল্লায় পড়ে দাড়ি শেভ করেছে। এই তো এবার লাইন আসছেন, জোরে বলতে হবে, ঠিক কিনা? আছে আছে আছে, এরকম অনেক লোক আছে
আমি তো এরকম মুরব্বীরও সন্ধান পেয়েছি, সেলুনে যায়, এখানে এরকম কেউ নাই। না এখানে নাই, সেলুনে আছে। সেলুনে কি করে জানেন? মুরব্বী, বলবো সবাইকে, রাগ করবেন না, আমি দেখেছি আমাকে অনেক নাপিত বলে, হুজুর দুঃখের কথা কি বলবো হুজুর, মুরব্বী মানুষ, দাঁত একটাও নাই, সেলুনে আসছে দাড়ি শেভ করাইতে। আমি বললাম যে মুরব্বী সাহেব, খুর আমি ঠেকাবো কোথায়, গাল তো পুরোটা চিপকে গেছে পিছনে, একের ভিতরে হয়ে গেছে। বলে যে তুই লেবু নিয়ে আয়, লেবু লেবু। লেবু নিয়ে আসছে, মুখে ঢুকাইছে, মুখ একটু ফুলছে, তারপরে দাড়ি শেভ করছে। নাউজুবিল্লাহ পড়লেন না? মানে কি জানেন? কবরে পা ঢুকছে ঠিকই, কিন্তু কবর কি এটা এখনো টের পায় নাই। বলেন না কেন, ঠিক কিনা? কবরের চিন্তা যার আছে সে কখনো মুখের দাড়ি শেভ করতে পারবে? আর আমি তোমাদেরকে বলছি যুবক ভাইরা, আমার যুবকরা বারবার অনুরোধ করে, হুজুর আমাদেরকে নিয়ে একটু কিছু বললেন। আমরা বলি এ কথা, যুবক যদি ঠিক হয়ে যায় পুরো সমাজটাই ঠিক হয়ে যাবে। যুবক যদি ঠিক হয়ে যায় পুরো সমাজের কোথাও ইফটিজিং এর শব্দ থাকবে না, ছিল এখন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা, যদি তোমাকে কোনো মেয়ে, আমি সবসময় বলি যে দাড়ি রেখে যদি পছন্দ না করে, 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়বা। ঠিক কিনা বলো? আল্লাহকে বলবা, আল্লাহ ওরে আল্লাহ, বিশাল বড় কুটনি, ডাইনি, দাজ্জালের হাত থেকে তুমি আমাকে বাঁচাই দিয়েছো। কারণ যেই মেয়ে দাড়িকে পছন্দ করে না সেই মেয়ে তোমার বউ হওয়ার যোগ্যতা রাখে না। যেই মেয়ে দাড়িকে পছন্দ করে না সেই মেয়ে তোমার পরিবারের সদস্য হওয়ার যোগ্যতা রাখে না। ছেলে ঠিক না? আর যখন দাড়ি ছাড়া বিয়ে করবা, বাসর রাত যখন হবে, বাসর রাত বুঝেন না আপনারা? বোঝে না আবার কে? সবাই বোঝে। তো বাসর রাতে যদি দাড়ি না থাকে আর মেয়ে যদি হয় মুত্তাকি, খবর আছে কিন্তু তোমার জীবন 12টা বাজবে তোমার, ঠিক কি না? কি হবে জানেন? বউ আপনারা ডাকবে বাসর রাতে, বলো জান এদিকে আসো, আয়নার সামনে আসো, জাদু দেখাবো। কি দেখাবো? জাদু। বলেন কি? জাদু। স্বামীরে বলবে জাদু দেখাবো, আয়নার সামনে আসো। যখন আয়নার সামনে স্বামী আসবে বলবে জাদু আবার কি? আয়নার সামনে জাদু কোথায়? স্ত্রী ডাক দিয়ে বলবে শোনো, আয়নার দিকে তাকাও, তুমিও যা আমিও তা। ঠিক কিনা বলে? তুমিও যা আমিও তা, তোমারও নাই আমারও নাই, তুমিও বোরকা পরো আমিও বোরকা পরি। কারণ পুরুষ, আপনারা কি রাগ করছেন নাকি? পুরুষ এবং নারীর মাঝখানে সর্বপ্রথম যে বিষয়টি দিয়ে আপনি যাচাই বাছাই করবেন, পার্থক্য করবেন, এটার নামই হচ্ছে দাড়ি। এজন্য যে পুরুষের দাড়ি নাই, আজকে নিয়ত করেন যে হুজুর আজ থেকে নিয়ত করলাম দাড়ি আমি রেখে দেব ইনশাআল্লাহ। হাত তুলেন না কেন? কি ভয় লাগে? ভয় লাগে? বলেন হুজুর নিয়ত করলাম আজ থেকে দাড়ি রেখে দিব ইনশাআল্লাহ। কবুল করুন, পড়না আমিন। দাড়ি রাখতে পারলে কবরের দ্বিতীয় প্রশ্ন সহজ করে দিবে একজন, তিনি কে? কবরের 3 নাম্বার প্রশ্ন, ওয়ামা দীনুক, তোমার ধর্মের নাম কি? দীনিয়াল, জবান খুলে বলতে হবে, গর্বের সঙ্গে বলতে হবে দীনিয়াল ইসলাম। ধর্ম পেয়ে আপনারা খুশি না বেজার? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। In the day of judgment, there is only one religion will be acceptable to your Lord, which is Islam. কিয়ামতের কঠিন ময়দানে একটা ধর্মই তোমার রবের কাছে গ্রহণযোগ্য হবে। ধর্মের নামটা কি? আল্লাহ, তুমি ইসলাম ধর্মকে এলাকার মানুষ সহ গোটা পৃথিবীর মানুষকে পরিপূর্ণরূপে পালন করার তৌফিক দিও। আমিন। যখন প্রশ্ন শেষ, এবার আসেন মূল বিষয়। এবার আল্লাহ তাআলা বলবেন তাকে আর ডিস্টার্ব করো না। ইফতাহু লাহু বাবুম মিন বাবি আহলিল জান্নাহ,
উত্তর দেওয়া শেষ, আল্লাহ জান্নাতের দরওয়াজা খুলে দিবে। সুবহানাল্লাহ। কবরের সঙ্গে জান্নাতে একটা কানেকশন হয়ে যাবে। আল্লাহ বলবেন ঘুমাও, ঘুমাও। কিয়ামতের সাইরেন ফু দেওয়া পর্যন্ত আপনি নিশ্চিন্তে আরামেই ঘুমাতে থাকবেন। সুবহানাল্লাহ। রব কবরের শান্তির ঘুম আমাদেরকে সবাইকে পাড়ার তৌফিক দিন। প্রণামে। এই শান্তির ঘুম ঘুমাতে যদি চান, মসজিদ এখানে যেখানেই আছে আমি জানি না, আপনাকে মসজিদের সঙ্গে কানেক্টিভিটি বাড়াতে হবে। ঠিক কিনা বলতে হবে। কিছু লোক আছে দেখবেন এলাকায় খুব ডায়লগ দিয়ে বেড়ায়, এরি বাপ রে বাপ, দেখলে মনে হবে এর মতো আল্লাহওয়ালা কেউ নাই, মনে হবে জান্নাত থেকে কেবলই পালায় আসছে। কিন্তু এই লোকটাকে, হাসেন কেন, দাঁড়ান না, বলতে দেন, এই লোকটাকে জুমার নামাজ ছাড়া হারিকেন দিয়েও কোথায় খুঁজে পাওয়া যায় না। মাঝে মাঝে জুমা পড়তে আসে, কিন্তু ডায়লগ মারে এমন ডায়লগ, হাম তো কনফার্ম জান্নাতি হ্যাঁ। এরকম কিছু বাটপার লোক আছে না নাই? এদের বসবাস চায়ের দোকানে বেশি আছে। চায়ের দোকানে বসে খালি অমুকের ছেলে কি করে, তমুকের মাইয়া কি করে, খালি ইনফরমেশন দেয়। মনে হয় এই লোকটা প্রথম আলোর সাংবাদিক, কিন্তু আসলে সাংবাদিক না। চাচা মিয়া মানুষের দোষ গায়, কিন্তু চাচা মিয়ার নিজের চরিত্রের কোনো খবর নাই। এলাকায় এসব নাই মনে হয়। আরে নাই নাই নাই, এই এলাকা তো এইসব আছে নাকি? আজকে ওয়াজ করে গেলাম, শোনায় দিবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। বলে দিবেন যে হুজুর বলে গিয়েছে চায়ের দোকানে যে গিবতের আড্ডা দিবে তার পুরো কবরটাই জাহান্নামের আগুন দ্বারা ভরপুর হয়ে যাবে। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, এই গীবতটা জেনার চাইতে বেশি ভয়ঙ্কর, ঠিক কিনা? এজন্য সকলে নিয়ত করেন, কবরের জীবনে যদি শান্তি পেতে চান আজ থেকে কোনো প্রকার গীবত করবেন। বলেন গীবত করা যাবে না, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ যুবকদেরকে যেন এই সমস্ত ফিতনার থেকে বাঁচায় দেয়, পড়না আমিন। আর যুবক যারা এসেছো, আজ থেকে আপনারা সকলেই নিয়ত করেন যে হুজুর যতদিন বেঁচে আছি আমি মৃত্যুকে স্মরণ করে চলব ইনশাআল্লাহ। পড়ে আমি যেখানেই যাই না কেন আমাকে মনে রাখতে হবে যে আমার সামনে মালাকুল মউত আছে। এনি টাইম সে আসতে পারে, এনি টাইম সে আমাকে অ্যাটাক করতে পারে, অ্যাটাক এনি টাইম করতে পারে। এই জন্য অলওয়েজ প্রিপেয়ার ইউরসেলফ, গেট রেডি টু ডেথ। মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত রাখবেন, ঠিক আছে ইনশাআল্লাহ।